হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতে এসেছি, আসলেই আমরা যারা আমি অনেক ভিডিওতে এই বিষয়ে বলেছি যে আসলেই মেসেঞ্জারে ইমুতে ভিডিও শেয়ার করা একদমই উচিত নয়। কিন্তু যারা অলরেডি শেয়ার করতে চাচ্ছেন বা করার জন্য ব্যস্ত হয়ে গেছেন, তাদেরকে বলবো যে আপনারা যদি শেয়ার করতে চান তাহলে আপনারা আমার এই ফলোটা অবশ্যই করে নেবেন। যারা ইউটিউবে সাব নেন তারা অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। যারা ইউটিউবের ভিডিওগুলো মেসেঞ্জারে গিয়ে সাব বা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাব করে আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব নিয়ে এসেছেন, তাদের জন্য এই ভিডিওটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। আসলে এই সাব যারা মেসেঞ্জারে সাবটা নিচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা কিছু টিপস ফলো করুন ভাই। আপনারা যদি ফলো না করেন তাহলে আপনার কিন্তু চ্যানেলটি অনেক ধরনের ক্ষতির দিকে চলে আসবে। সেই বিষয়টা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দেবো। আসলে যারা মেসেঞ্জার থেকে সাব নেয় তাদের জন্য একটা কত বড় ক্ষতি হতে যাচ্ছে। যদি এই ভিডিওটা না দেখেন তাহলে আপনার চ্যানেলটি আপনি কখনোই মনিটাইজেশন অন করতে পারবেন না। তো সেই জন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন যে আসলে মেসেঞ্জারের সাব আপনারা কীভাবে নেবেন। তা আমি আসলে মূলত যেভাবে নিয়ে অনেকেই এইভাবেই মনিটাইজেশন অন করতে পেরেছে। তো তারা কীভাবে মনিটাইজেশন অন করছে এই সাব করে তাদের সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাবো মূল আলোচনায়। তবে মূল আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে অন্য সবার আগে আমার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা এবার সরাসরি চলে যাবো মূল আলোচনায়। আমি আছি মোহাম্মদ ফেরদৌস মিয়া এবং টেক12 পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, আমরা এবার সরাসরি চলে যাবো মূল আলোচনায়। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা ইউটিউব ভিডিওর জন্য সাবস্ক্রাইব আনার জন্য যারা মেসেঞ্জারে সাব করি, আসলে তা আমরা অনেক ধরনের ভুল করে দেখি। সেই ভুলগুলো কী কী সেই বিষয়টা আজকে আপনাদের তুলে ধরবো। তো আসলে আমি অনেক বক করে ফেলেছি যে ভাই আপনার মূল কথা বলছেন না। আসলে আমি একটু মূল কথাগুলো একটু পরে বলে থাকি, এই কারণে যে আপনাদের আমি আগের বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই, তারপর আমি মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি। আসলে এই মূল বিষয়টা হচ্ছে কি, আমরা যারা মেসেঞ্জারে সাব নেই, আসলে তাদের কমপক্ষে দেখবেন যে আপনি যারা মেসেঞ্জারে সাব করছেন তাদেরকে তো বলা লাগে না যে 10টা জিমেল, ধরেন আপনার 10টা জিমেল অ্যাকাউন্ট আছে, আমার 10টা জিমেল অ্যাকাউন্ট আছে। এখন আমি মেসেঞ্জারে আপনাকে বললাম যে ভাই 10টা সাবস্ক্রাইব করলে আমি আপনাকে 10টা সাবস্ক্রাইব করব একবারে লিগ্যালভাবে। তো এটা আসলে কীভাবে হয়ে থাকে, তো আমি আপনাদেরকে বলবো তার যে 10টা জিমেল অ্যাকাউন্ট আছে সেই 10টা জিমেল অ্যাকাউন্ট সঠিকভাবে ইউজ করে কিনা, আমি এটা বিষয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে যে আমার ধরেন 10টা জিমেল অ্যাকাউন্ট আছে, এখন আমি এই 10টা জিমেল অবশ্যই ইউজ করে থাকি না। তা আসলে আমি 10টার মধ্যে ধর কমপক্ষে 3টা আমি যদি ইউজ করে থাকি তাহলে আমার নেওয়া উচিত 3টা জিমেল অ্যাকাউন্ট থেকে তার সাবস্ক্রাইব না, যেহেতু সে তার 3টা জিমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকে কিন্তু বাকি 7টা তো সে ইউজ করে না। তাহলে সেই সাবস্ক্রাইবটা নিয়ে আমার কি হবে? আমার তো কোনো ধরনের উপকার হবে না। কী কারণে উপকার হবে না? যদি আপনি ওই বাকি 7টা দিয়ে যদি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তাহলে ওই ভিডিওটা ওই সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আপনার ভিডিও যদি না দেখে, শুধু সেদিনে দেখে গেল যে আপনি 10টা সাবস্ক্রাইব করলেন এবং সে 10টা ভিডিওর মধ্যে আপনার ভিডিও দেখলো, 1 মিনিট 2 মিনিট দেখলো, কিন্তু পরে ওই 7টা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ভিডিওটা দেখা হলো না, তাহলে ইউটিউব কিন্তু এটা স্প্যামের মধ্যে পড়ে নেবে যে আপনার এটা হচ্ছে স্প্যাম সাবস্ক্রাইবার। সেজন্য আপনারা কী করবেন, সে যদি 2টা জিমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকে তাহলে তার কাছ থেকে আপনি 2টা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এটা হচ্ছে একটা মূল বিষয়। আর হচ্ছে অনেকেই যারা সাব করেন তাদেরকে আমি বলবো যে আপনারা কখনোই এভাবে এই ধরনের কাজ করবেন না, যে আপনারা তার কাছ থেকে একটা জেনে নেবেন সে কয়টা জিমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকে। সে যদি 5টা জিমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকে তার কাছ থেকে 5টা জিমেল দিয়ে আপনি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে থাকেন। কিন্তু আপনাদের একটা আমি বলি, যদি আপনি ভাই যদি 2টা চ্যানেল ইউজ করে থাকেন, মানে 2টা জিমেল অ্যাকাউন্ট যদি ইউজ করে থাকেন, তাহলে আপনি কখনো অন্যকে 5টা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কথা বলে তাকে সাবস্ক্রাইব করবেন না। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট 2টা থাকে, সেই 2টা দিয়ে তাদেরকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন। এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু এক্ষেত্রে একটা ওয়াচ টাইমের একটা বিষয় আসে। আসলে যারা এইভাবে সাবস্ক্রাইব বা অর্জন করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ওয়াচ টাইমটা একটা মূলত বিষয়, যে ওয়াচ টাইম হচ্ছে 1-2 মিনিট ধরনের ইউজ করে থাকে। আসলে এই 1-2 মিনিট দিয়ে আসলে তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা যাবে না। সেই জন্য আপনারা যদি বাইসেস আপনার চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইব এইভাবে আপনি লেখাভাবে ইউজ করে থাকেন, তাহলে আপনি ধুমধাম করে একটা যে কোনো ভিডিও, আপনার যে ভিডিওটি ভালো লাগবে বা সব থেকে একটু মানে বেশি পরিমাণে, সেই ভিডিওটা আপনি একদিন
হচ্ছে এসইও করবেন বা বুস্ট করে নেবেন, তাহলে আপনার এই ভিডিওর মাধ্যমে আপনার সবগুলো ভিডিওই ওয়াচ টাইম বাড়বে এবং আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারেন। তো তারপর আমি আপনাদেরকে আরও একটা বিষয় বলি, সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি প্রথম বলেছিলাম যে আমার এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যারা মেসেঞ্জারে বা অন্য কোথাও সাব নিয়ে ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইব অর্জন করে থাকেন, তাদের জন্য এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সেই বিষয়টা আমি এখন সেই বিষয়টা হচ্ছে কি, যে আপনি ধরেন এই মেসেঞ্জারে সাব নিচ্ছেন, কিন্তু এর মধ্যে আপনি যদি সরাসরি মানে ইউটিউব থেকে সেই হলো আপনার ভিডিওটা সরাসরি শেয়ার করে আপনি যদি মেসেঞ্জারে শেয়ার করে দেন যে ভাই আমার এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কিন্তু ইউটিউব কিন্তু এটা কিন্তু হচ্ছে বুঝতে পারছে যে আপনি আপনার এই ভিডিওটা শেয়ার করছেন, কিন্তু ওখান থেকে আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব অর্জন হয়েছে। কিন্তু যখন ইউটিউব দেখবে যে আপনি রেগুলারলি ভাবে শেয়ারের মাধ্যমে আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব নিচ্ছেন, তো তখন কিন্তু আপনার চ্যানেলটা একটা ক্ষতির প্রভাব পড়বে। কিন্তু সেইটা থেকে বাঁচার উপায় হচ্ছে, আমি এখন সেই বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা থেকে বাঁচার উপায় হচ্ছে, আপনি কি করবেন, ধরেন আপনার যে ভিডিওটা আপনার 50টা ভিডিওর মধ্যে আপনার ভিডিওতে একটা সার্চ র্যাঙ্ক আসবে। সার্চ র্যাঙ্ক বলতে কি, আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে এবং টাইটেলটা দিয়ে, মানে যে ভিডিওটা আপনারা শেয়ার করতে চাচ্ছেন বা পরিচিত পাইতে চাচ্ছেন, সেই ভিডিওটি আপনার টাইটেল এবং আপনার চ্যানেলের নামটি অবশ্যই ট্যাগ, ডিসক্রিপশন এবং টাইটেলে দিয়ে দেবেন। এবং ওই টাইটেল এবং আপনার চ্যানেলের নামটা দিয়ে আপনারা যদি সার্চ করে দেখবেন, সর্বপ্রথমে আপনার ভিডিওগুলো শো করবে এবং ওই ভিডিওটা শো করে আপনি ওই টাইটেলটা সবার কাছে শেয়ার করে দেবেন যে ভাই আপনি আমার ভিডিও না দিয়ে আমি যে টাইটেলটা দিচ্ছি, আপনারা এই টাইটেলটা দিয়ে আপনারা সরাসরি আমার ভিডিওটা পেয়ে যাবেন সর্বপ্রথমে, এবং ওইখান থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়। এটা কিন্তু একটা মূল বিষয়। আসলে ওখান থেকে যদি সাবস্ক্রাইব করে নেয়, যে তখন ইউটিউব সার্চ র্যাঙ্ক আসবে, মানে সার্চের মাধ্যমে যে আপনার চ্যানেলটি সার্চের মাধ্যমে পেয়ে গেছে বা যে কিছুভাবে হোক সে পাইছে, তখন সে ইউটিউব বুঝে নেবে যে না, এটা একটা লিগ্যাল সাবস্ক্রাইবার, তখন আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব ক্রাউন হয়ে যাবে। তা আসলে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা এই বিষয়টা সব থেকে বেশি ফলো করবেন। যারা শেয়ার করবেন, আপনারা সবসময় এই ভিডিওটা শেয়ার করবেন। ধরেন আপনার বন্ধুর কাছে আপনি ভিডিওটা শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে দোস্ত, এই টাইটেলটা দিয়ে তুই আমার হচ্ছে মেসেঞ্জারে বা ইউটিউবে গিয়ে সার্চ করে আর এই টাইটেলটা দিবি, তাহলে আমার ভিডিওগুলো পাবি, তাহলে ওখান থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নেই। এইভাবে কিন্তু আপনারা সাবস্ক্রাইবটা অর্জন করে নিতে পারবেন, মানে শেয়ারের মাধ্যমে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আমাকে কমেন্ট করবে তার জন্য একটা মোস্ট স্পেশাল একটা গিফট আছে। সেই গিফটটা অবশ্যই আপনারা পরে জানতে পারবেন যে সেই গিফটটা কী। যদি আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো না, যে আসলে সেটা আমি অলরেডি আগেই বলে দিয়েছি, যে আসলে আমাকে যারা কমেন্ট করবে তার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, যাই হোক কিছু একটা বলে থাকি, কিন্তু সেটা কি আপনারা অবশ্যই সেটা পরে বলতে পারবেন। যারা অবশ্যই আমাকে এখনই কমেন্ট করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন।